করব সামনে কুরবানির ঈদের পরপরই আমাদের হাফ ইয়ারলি বা প্রি টেস্ট এক্সাম, তারপরে টেস্ট এক্সাম। অনেকেই এখন পর্যন্ত বইয়ের 2 থেকে 3 চ্যাপ্টারের বেশি পড়ি নাই, তাই কি করব সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সো তোমরা যারা আছো এসএসসি 27 ব্যাচ অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা এবং চলো শুরু করা যাক। আমরা প্রথমে আগে একটা রিয়েলিস্টিক বিষয় নিয়ে কথা বলি যে এক্সাম ডেট। এখন আমাদের সরকারের করোনার টাইম থেকে যে টার্গেটটা ছিল যে করোনার সময় পরীক্ষাটা প্রচুর শিডিউল চেঞ্জ হয়ে গেছিল, এই কারণে একটা সময়ে একই বছরে পরপর 2টা এইচএসসি ব্যাচ আসছে, তারপরে এখন এইচএসসি 26-এর এক্সাম আগায় দিছে, এসএসসি 26-এর এক্সাম আগায় দিছে। তাদের টার্গেট হলো যে তোমাদের ব্যাচ থেকে মোটামুটি এক্স্যাক্ট যে আগে যে টাইমলাইনটা ছিল, আগের টাইমলাইন ছিল যে ফেব্রুয়ারি মাসে হয়তো এসএসসি এবং এপ্রিল মাসে হয়তো এইচএসসি। এই টাইমলাইনটাতে যাওয়ার জন্যই যারা সর্বোচ্চ চেষ্টা করতেছে হলো আমাদের শিক্ষা বোর্ড বা এভরিওয়ান এলস। এই কারণেই তোমাদের নভেম্বর বা ডিসেম্বর মাসের দিকে এসএসসি পরীক্ষার কথাটা আসতেছে। এখন যদি না শিক্ষা মন্ত্রণালয় খুবই টেটিয়া হয়, এই সকল কেস বাদে মেজরিটি কেসে কমন সেন্স হলে একটা এসএসসি পরীক্ষা নেওয়ার জন্য প্রচুর সেন্টার লাগে এবং মেজরিটি স্কুল আর কলেজে ডিসেম্বর মাসে চলে হলো বার্ষিক পরীক্ষা। ফলশ্রুতিতে সেন্টার তো ওভাবে অ্যাভেলেবল থাকবে না, যার কারণে এসএসসি পরীক্ষা নেওয়াটা টাফ। কিন্তু একটা লাইন সবসময় মনে রাখবা, হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। সো আমরা মোটামুটি কমন সেন্স যেটা আমার বলে, এটা আমার ব্যক্তিগত ধারণা, মোটামুটি বাকি অন্যান্য অনেক টিচাররাও এটা নিয়ে লেখালেখি করতেছে যে তোমাদের টাইমলাইনটা ডিসেম্বর যেহেতু বলছে, তার মানে এটা কখনোই অন্যান্য বছরের মতো যেমন এসএসসি 26 কিন্তু এপ্রিলের 20 তারিখে এসএসসি দিচ্ছে, তোমরা জীবনে এটা গ্যারান্টি দিচ্ছি তোমরা এপ্রিল মাস পর্যন্ত যাবা না। তোমাদের টাইমলাইন সর্বোচ্চ গেলে জানুয়ারি এবং মোস্ট কেসে ফেব্রুয়ারিতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন আবারও বলতেছি, হোপ ফর দ্য বেস্ট, ফেব্রুয়ারি হলে বেস্ট, আলহামদুলিল্লাহ। যদি ফেব্রুয়ারি না হয় তাহলে রিয়েলিস্টিক টাইমলাইন হলো ফেব্রুয়ারির জায়গায় যদি তারা খুব পরিমাণে টেটিয়া হয়, খুব ওয়ার্স্ট কেস সিনারিও হয়, আমরা ওয়ার্স্টটা ধরবো, ওয়ার্স্ট কেসে কিন্তু আমাদের পরীক্ষা হচ্ছে কি ডিসেম্বরে। এখন এটা কি কেউই চাই আমরা? উত্তর হলো আমরা কেউ চাই না, সাধারণত হওয়ার কথাও না। বাট যদি হয় সেটার জন্য আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে। সো সেই প্রিপারেশন হিসেবে আমরা কি করব? যদি আমাদের ডিসেম্বরে পরীক্ষা হয় তাহলে কিন্তু আমাদের অক্টোবর নভেম্বরের দিকেই কিন্তু আমাদের টেস্ট এক্সাম হয়ে যাচ্ছে। আর যদি আমাদের ফেব্রুয়ারিতে পরীক্ষা হয় তাহলে তো আমাদের বোঝাই যাচ্ছে যে ডিসেম্বরে তখন আমাদের টেস্ট হবে। সো এখানে 2টা কেস আর কি চলে আসে, তুমি অ্যাজ এ স্টুডেন্ট খুব কনফিউজ থাকবে। এখন দেখো আমি তোমার কনফিউশন খুব দূর করে দিই ইজিলি। ধরে নাও আমি তোমাকে একটা উদাহরণ দেই, বললাম যে শুনো ওই দোকানে একটা বিস্কুট পাওয়া যায়, বিস্কুটটা আমার জন্য কিনে আনবা। বিস্কুটটার দাম 10 টাকা থেকে 20 টাকার মধ্যে কিছু একটা হবে। সো তোমার জন্য কত টাকা দোকানে নিয়ে যাওয়া সবচেয়ে সেফ বলো দেখি? 10 টাকা, 12 টাকা, 15 টাকা, 16 টাকা, নাকি 20 টাকা, নাকি 21 টাকা? তুমি যদি 20 টাকা নিয়ে যাও, দাম যদি কমও হয় তাও তুমি কিনতে পারবা, কিন্তু তুমি যদি 10 টাকা নিয়ে যাও তাহলে কিন্তু তুমি রিস্কে থাকবা যে 10 টাকার চেয়ে বেশি 1 টাকা হইলেও তুমি কিনতে পারবা না। সো আমার সাজেশন হইল যে শিক্ষা বোর্ড বা শিক্ষামন্ত্রী বা শিক্ষার টিচার বা বোর্ডের টিচার যে হোক, সারাদি কত বড় মানুষ হন না কেন, আমি আমার হাতে যদি এখন থেকে নিয়ার অ্যাবাউট 8 মাসের মতো সময় আছে, আমি যদি 8 মাস পড়ি, আমার ঠেকানোর ক্ষমতা কার? আমি তোমাকে একজন বড় ভাই হিসেবে বলি, তোমার যে এসএসসি সিলেবাস এটা 2 বার শেষ করতে 6 মাস টাইম লাগে। 6 মান্থে তুমি এটার এক্সপার্ট লেভেল অর্জন করতে পারবে, এক্সপার্ট। সো আমরা ধরে নিব আমাদের এক্সাম ভাইয়া ডিসেম্বর যদি ধরে নেই তাইলে আমার মোটামুটি দেখবা যে ডিসেম্বরের আগে আগে নভেম্বরের মধ্যে আমাদের সিলেবাস শেষ হয়ে যাচ্ছে, আমরা টেস্টে ভালো করছি, আমাদের টেস্ট পেপার সলভিং হয়ে গেছে, ওভারঅল সব কিছু একটা প্রপার প্যাটার্নে আছে। আর যদি তুমি এখন এই টাইমলাইনটাতে পুরা টাইম জুড়ে শুধু ফেসবুকে বিভিন্ন ভাইয়ার কমেন্ট সেকশনের পোস্টাপুষ্টি করো, কোনো লাভের লাভ কিছু হবে না। আমরা কেউ এক্সাম ডেট নির্ধারণ করতে পারি না, উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ অথরিটি, কোনো কালই ছিল না। সো দ্য অনলি থিং ইউ হ্যাভ ইন ইউর হ্যান্ড ইজ স্টাডি। যে ভাইয়া আমি এখন পড়বো, আমি খারাপটা ধরেই পড়বো। এখন ধরো কেউ যদি নভেম্বরের মধ্যে সিলেবাসটা টোটাল শেষ করে, ধরে নাও তার পরীক্ষা হলো ফেব্রুয়ারি মাসে, সে ডিসেম্বরটা রিল্যাক্সে টেস্ট পেপার সলভ করবে, জানুয়ারিতে যায় ফাইনাল মডেল টেস্ট দিবে, ফেব্রুয়ারিতে যায় হেলে ধুলে সুন্দর মতো পরীক্ষা দিতে বসে যাবে এবং সে বোর্ডে প্লেসও করে আসবে। আর চিন্তা করে যেই পোলা মনে করো ধরে রাখছে না যেহেতু ফেব্রুয়ারিতে সম্ভাবনা আছে,
আমি আরো ধীরে পড়ি, ও টেস্টে ফেল করে আসবে, দেখবা টেস্টে খারাপ করে আসছে। সো প্রথম পয়েন্ট হলো এইটা, এই কনফিউশনটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া থেকে যত দূরে থাকবা তত ভালো। এই সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিলে মনে করো দেখা যাবে যে মানববন্ধন করবো, শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দিব, এই দিব এই দিব, পরে দেখছো যে তুমি গেছো, তুমি বাদে আর কেউ পিছনে নেই, কারণ সবাই বাসায় তলায় তলায় পড়তেছে, কিন্তু ফেসবুকে আছে পোস্ট দিয়ে তোমার টাইমটা খাইয়ে ফেললো। সো তলায় তলায় নিজে পড়ো, ঠিক আছে? এরপরে আসি আমরা, সেটা হলো যে আমাদের সামনে কিন্তু আফটার কুরবানি হাফ ইয়ারলি প্রিপারেশন আছে। এখন পর্যন্ত কিন্তু আমরা অনেকেই এক্সাম দেই নাই, এবং আমরা 9-এ কিন্তু মেজরিটি মানুষজন ক্লাস 9-এ খুব একটা পড়াশোনা তোমরা করো না, এটাই বাস্তবতা। এবং অনেকের প্ল্যানটা ছিল ক্লাস 10-এ উঠে কামব্যাকটা দিব। সো এই হাফ ইয়ারলি প্রিপারেশনটার জন্য আমরা মোটামুটি সময় কতদিন পাচ্ছি? যদি আমাদের কুরবানির পরে হয়, ম্যাক্স গেলে 3 মান্থস টাইমলাইন পাচ্ছি, মাত্র 3 মাস সময়। 3 মাসে আমাকে কিন্তু হাফ অফ দ্য অল দ্য বুকস, সবগুলা বইয়ের অর্ধেকের বেশি আমাকে শেষ করে ফেলতে হবে। এটাও কিন্তু খুব চিন্তার বিষয়। আমাদের 9-এ অর্ধেক শেষ হওয়ার কথা, তারপরে বাকি যতটুকু আছে, ধরো 12টা চ্যাপ্টার ছিল, 9-এ 6টা পড়ছি, 10-এ উঠে এই 6টার প্রথম 3টা বা 4টা পড়তে হবে। আমি তোমাকে এবার একটা প্রো টিপ দেই, তুমি টার্গেট কি করবা জানো? তুমি টার্গেট করবা যে হাফ ইয়ারলি সময় তোমার 70 to 80% বুক কমপ্লিট করবা। এটা খুব ইজিলি পসিবল। আমি তোমাকে পথ বলবো একটু পরে পুরো মাস্টার প্ল্যান দিব। তুমি হাফ ইয়ারলিটাকে মেইন টার্গেট করবা। আর অলওয়েজ মনে রাখবা, শুট ফর দ্য মুন, ইউ মে ল্যান্ড অন দ্য স্টার্স। তুমি যদি চাঁদের দিকে দৌড় দাও ভাই, চাঁদ পর্যন্ত না যাইতে পারলেও মোটামুটি হয়ে যাবে। তো হাফ ইয়ারলিতেই যদি আমার প্রাইম টার্গেট থাকে, তো দেখবা হাফ ইয়ারলিও ভালো হয়ে গেছে, মেজরিটি সিলেবাসও আগে গেছে। আর কয়েকদিন পরে টেস্ট এক্সাম প্রিপারেশন, এটার প্রিপারেশন নিয়ে যদি আমি কথাবার্তা বলি, সেটা হলো প্রিপারেশন গেমটা কখনো এইভাবে খেলবা না যে আমি টেস্টে যে কামব্যাক দিব, হাফ ইয়ারলিটা পার হোক। এটা হলো সুইসাইড। কখনো কালকে পড়বো বলে পড়া হয় না, এইভাবে করে জাস্ট একের পর এক এক্সামস গেছে। তুমি ভাবছিলে এসএসসিতে কামব্যাক দিবা, 9-এ উঠে পড়বা, 9-এ তো পড়া হয়নি। তুমি ভাবছিলে 10-এ উঠে পড়বা, 10-এও পড়া হচ্ছে না। তুমি যদি ভাবো টেস্টে কামব্যাক দিবা, হবে না। তোমার টার্গেট হবে হলো হাফ ইয়ারলি। আর টেস্টে ভালো করার জন্য সবসময় মনে রাখবা যে তোমার টেস্ট এক্সামের ওয়ার্ডটার মধ্যেই সেটার মূল অর্থ লুকায় আছে। টেস্টে ভালো করার জন্য 2টা ওয়ার্ড মনে রাখবে, এক হলো বোর্ড কোশ্চেন্স, আর হলো টেস্ট পেপার। ফেলাসিটা এই জায়গায় যে টেস্ট এক্সামের পরেই টেস্ট পেপার আসে মার্কেটে, রাইট? টেস্ট এক্সামের পরে আসে, কিন্তু ওই টেস্ট পেপার যেখানে বোর্ডের কোশ্চেন থাকে এবং বিভিন্ন স্কুলের টেস্ট কোশ্চেন থাকে, ওখান থেকে আবার কোশ্চেন করে টেস্ট এক্সামে। তার মানে আমাকে এই 2টা খুঁজে বের করতে হবে হলো প্রিভিয়াস ইয়ার থেকে। এগুলার জন্য মার্কেটে অনেক কিছু অ্যাভেলেবল আছে, যেমন রিভিশন ম্যাটেরিয়াল নামে একটা বই আছে কিউএন এর, আবার দেখবা বিভিন্ন গাইডের সাপ্লিমেন্ট আছে, ইউ ক্যান বাই এনিথিং। বাট টেস্ট এক্সামে যদি ভালো করতে চাও, তাহলে আমাকে বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। এইবার এখানে আরো একটা মজার তথ্য তোমাকে দেই, তুমি যদি হাফ ইয়ারলিতেই এই সেম টেস্ট পেপার বা রিভিশন ম্যাটেরিয়াল কমপ্লিট করো আরভিএম, সেম জিনিস সেম আউটপুট তুমি হাফ ইয়ারলিতেও পাবা। এতদিন তোমরা যারা আমার কথা শুনো নাই, এবার আমি তোমাকে বলবো, অনুরোধ করতেছি, তুমি সিম্পলি একবার আমার উপর ফেথ রাখে, হ্যাঁ, তুমি একবার যে কোনো একটা স্কুলের এক্সাম, হাফ ইয়ারলি সামনে না, হাফ ইয়ারলি তো ধরো খারাপ করলে তো লস নাই, তুমি সিম্পলি আমাদের সাজেশন বইটা একটু ফলো করে যাও। আমি তোমার কাছে দায়ভার নিচ্ছি, যদি তুমি এই সাজেশন বইয়ের টপিক থেকে, এবং সাজেশন বইয়ের সাথে আবার আমাদের সলিউশন আছে। এখন তুমি বলতে পারো যে এই ব্যাটার ভিডিও দেখলে ব্যাটা শুধু প্রমোট করে কারণে অ্যাকচুয়ালি এটা একটা ভালো সলিউশন। তোমার 10-11টা সাবজেক্ট এখানে মনে করো 2টা বইয়ের মধ্যে নিয়ে আসছি, 400 পেজে হবে না। তুমি সিম্পলি এইটা কমপ্লিট করে একটা এক্সাম দিতে যাও, তোমার টেস্ট পেপার এখানে সলভ করা হবে। আরো ভালো হয় যদি রিভিশন ম্যাটেরিয়াল কিনতে পারো বা টেস্ট পেপার পুরাতন কিনতে পারো। বাট এখন থেকে তোমার পড়ার স্ট্র্যাটেজিটার চেঞ্জ হবে, একটা স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ হবে। স্ট্র্যাটেজি 1, এটাকে আমরা স্ট্র্যাটেজি 1 নাম দেব। স্ট্র্যাটেজি 1 কি? যে কোনো একটা চ্যাপ্টারের সাথে সলভ টেস্ট পেপার আফটার কমপ্লিটিং এ চ্যাপ্টার। ঠিক আছে? এটা সব সময় করবা, যে কোনো সময় এই কাজটা করবা, যে তোমার একটা চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পরে এখন থেকে টেস্ট পেপার করবা। মেজরিটি স্টুডেন্টস কি করে,
টেস্ট পরীক্ষার পরে টেস্ট পেপার করে। টেস্ট পরীক্ষার পরে সময়ই থাকে 1 মাস 2 মাস, সে 2 মাসে তুই রিভিশন দিবি না টেস্ট পেপার সলভ করবি? বরঞ্চ এই টেস্ট পেপার সলভ করলে স্কুলের প্রত্যেকটা পরীক্ষায় চালায়া পার হওয়া, এমসিকিউ সিকিউ বোথ। ওকে, আচ্ছা, এখানে এখন তোমাকে আরেকটা প্রো টিপ আমি তোমাকে দেওয়া শুরু করি। দেখো সামনে কি কি ভুল বা ভয়ানক ঘটনা ঘটতে পারে যদি তুমি একটু সিরিয়াস না হও। ধরে নাও তুমি এসএসসিতে খারাপ করলা, তুমি যেই মোমেন্টে 4 পয়েন্ট সামথিং পাবা, 5-এর নিচে যাবা, মেজরিটি ভালো কলেজে অ্যাপ্লাইও করতে পারবা না, সিরিয়ালে আসবে না। ভালো কলেজ মিস মানে এইচএসসি লাইফ অলরেডি ব্যাকফুটে শুরু করবা, ভালো জায়গায় চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। এসএসসিতে তুমি যদি 5 পয়েন্টের নিচে পাও তাহলে তোমার মেডিকেলে মার্ক কাটবে, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্ক কাটবে, এবং অনেক বিশ্ববিদ্যালয়ে এসএসসি এবং এইচএসসির 5-5-10-এর মধ্যে মিনিমাম 8 বা 8.5 না হলে পরীক্ষা দিতে দেয় না। 9 হলো সেফ স্পট। সো যদি কোনো কারণে সামনে তুমি এসএসসি রেজাল্টটা খারাপ করো, বৃত্তি ট্যালেন্ট পুল এগুলো তো পরের কথা মামা, তুমি কলেজ লাইফটা অর্থাৎ যেই এইচএসসি লাইফ, যেই বুয়েট মেডিকেল ঢাবি তোমার পুরো লাইফ ডিকটেট করে, সেই জায়গাটাতে ধরা খাচ্ছ। সো এখনো তোমার হাতে 8 মাস সময় আছে, 8 মান্থস, ইটস টু গুড, বাট ইউ হ্যাভ টু বি সিরিয়াস। এখন আসি, সেটা হলো যে হাউ টু মুভ ফাস্ট। তাহলে এখন বুঝতে হবে উই হ্যাভ টু মুভ ফাস্ট, কারণ আমরা টার্গেট করতেছি আমরা নভেম্বরের মধ্যে সবকিছু শেষ করব। নভেম্বরের মধ্যে সবকিছু শেষ করতে গেলে দ্রুত মুভ করতে হবে। মুভ ফাস্ট করার জন্য কি করতে হবে? 1, স্মলার কন্টেন্ট। 2, 1 কন্টেন্ট। 3, 70-80% আন্ডারস্ট্যান্ডিং। 4, ইম্পর্টেন্ট টপিকস। ওকে, এখন আমি তোমাকে 4টা পদ্ধতি শিখাবো, যে 4টা স্টেপ ফলো করলে তোমার এসএসসি সিলেবাস 6 থেকে 7 মাসে তুমি শেষ করে ফেলতে পারবা। কিন্তু কোনো ইফ বাট করা যাবে না, যা বলবো তাই ফলো করতে হবে। রুল নাম্বার সিম্পলি 1, রুল নাম্বার 1 হইল তোমাকে এমন ক্লাস বা এমন কিছু খুঁজে বের করতে হবে যেটা শর্ট, অর্থাৎ তোমার গতির উপর 12 ঘন্টার কোনো ক্লাস করার দরকার নাই, তোমার গতির উপর যতটুক লাগে শুধু তুমি ততটুক পড়বা। কারণ এতদিন সব পড়তে যায়, এখন দেখো ঠেকে আসছো সময় শেষের দিকে। এখন যদি আবার বেসিক ক্লিয়ার করা মারা দিতে যাও, তুমি দেখবা সামনে আবারও এই এসএসসি পরীক্ষা চলে আসে, তুমি তখনও বেসিকই ক্লিয়ার করতেছো। দ্বিতীয় যেটা, সেটা হলো 1 কন্টেন্ট, অর্থাৎ যে কোনো একটা চ্যাপ্টারের উপর একটা ক্লাস করব, দেন ওইটা চ্যাপ্টারের মূল বই পড়বো, দেন ওই চ্যাপ্টারের উপর টেস্ট পেপার, মেডিসি বা রিভিশন ম্যাটেরিয়াল থেকে একটা বা দুইটা সিকিউ সলভ করব, চ্যাপ্টার কমপ্লিট। স্টেপ নাম্বার 3, 70-80% আন্ডারস্ট্যান্ডিং। এই সময় কোনো টপিকের উপর জাহাজ হয়ে যাব, ক্লিয়ার হয়ে যাব, পাগল হয়ে যাব, খুবই এক্সপার্ট হয়ে যাবে, এরকম কোনো টার্গেট রাখা যাবে না। যদি একটা চ্যাপ্টারে 70-80% আমার আন্ডারস্ট্যান্ডিং থাকে, আই হ্যাভ টু মুভ অন টু দ্য নেক্সট চ্যাপ্টার। ফুল পারফেকশন করতে গেলে এও জন্মে সিলেবাস শেষ হবে না। লাস্ট বাট নট লিস্ট, এই সময়টাতে শুধুমাত্র যেই টপিকগুলা বা যে ম্যাথগুলা সবচেয়ে ইম্পর্টেন্ট এসএসসি পরীক্ষার জন্য, স্কুলের পরীক্ষার জন্য, শুধুমাত্র সেগুলো কমপ্লিট করব। এই সকল বৈশিষ্ট্য কোথায় আছে? এই যে এতদিন ফেসবুকে বিভিন্ন গ্রুপে ঢুকে ঢুকে শুধু ফিজিক্সের জন্য এক জায়গায় ভর্তি হয়েছো, কেমিস্ট্রির জন্য এক জায়গায়, আরেক জায়গায় লাইভ ক্লাস করায় আগাচ্ছে। সত্য কথা বলো দেখি, যে তোমার যে লাইভ ক্লাসের রুটিনটা ছিল অন্যান্য প্ল্যাটফর্মের, তারা কি তোমার এই ডিসেম্বরে পরীক্ষা হইলে বা ফেব্রুয়ারিতে পরীক্ষা হইলে শেষ করে দিবে? তারপরে কবে তুমি টেস্ট পেপার সলভ করবা? কবে তোমার টেস্ট এক্সাম হবে? এই জন্য আমরা বলি যে আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম বা ক্যাপ, আমাদের ক্যাপ প্রোগ্রামে ভর্তি হও। এখানে লিটারালি এভরি সিঙ্গেল সাবজেক্টের ক্লাস অলরেডি দেওয়া আছে, এবং ক্লাস সবচেয়ে কম্প্যাক্ট। ট্রাই করা হয়েছে একটা ক্লাসে A to Z শেষ করে দেওয়ানোর জন্য। এবং আমাদের ক্লাস কোনো ফেসবুক গ্রুপে হয় না, তুমি সুন্দর মতো আমাদের অ্যাপের মধ্যে ক্লাস করতে পারবা, কোনো ডিস্ট্রাকশনস থাকবে না। আমি তোমার জায়গায় থাকলে ক্যাপ প্রোগ্রামে ভর্তি হইতাম, ভর্তি হয়ে সোশ্যাল মিডিয়া ডিলিট করে প্রতিদিন সকালে একটা করে চ্যাপ্টার করতাম, দুপুরবেলা চ্যাপ্টারটার বই পড়তাম, রাতের বেলা টেস্ট পেপার সলভ করতাম, এইভাবে গোজ অন অ্যান্ড অন অ্যান্ড অন। তুমি জাস্ট এই কাজটা বেশি দিন না, জাস্ট তুমি আগামী 2 মান্থস করো, কুরবানির ঈদ পর্যন্ত করো, ইউ উইল বি অ্যামেজড যে তুমি তোমার বই কত দূর আগাইছো।
তোমার এখন ভয় লাগতেছে, এটার প্রাইম রিজন হলো তোমার অনেক বাকি, এটা তুমিও জানো, তোমার ব্রেনও জানে। যখন আগানো শুরু করবা এই পদ্ধতিতে তখন হবে। এবং ইম্পর্টেন্ট টপিক বোঝার জন্য এসএসসি সাজেশনের উপরে কিছু নাই, এটা নিয়ে কোনো কথাই নেই, ঠিক আছে? এরপরে আসো, এখন আমরা একটা প্রিপারেশন মাস্টার প্ল্যান দিই, প্রিপারেশনের একটা টাইম লাইন দিই। আমাদের হাতে যে সময়গুলো আছে, আমাদের হাতে এখন প্রথম মান্থ হলো এপ্রিল, তারপর হলো মে, তারপরে জুন, তারপরে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর, তাই না? আমরা 3টা জায়গা করে ফেলি, 3টা ফেজ। ধরে নাও তুমি আমার ভিডিও দেখতেছো এমন সময় যে সময় তোমার এতগুলা মান্থ বাকি নাই, সমস্যা নাই, তুমি ধরে নিবা ফেজ। ধরে নাও তোমার কাছে 60 দিন টাইম আছে, তাহলে 20 দিন 20 দিন 10 দিন এরকম করে ভাগ করবা, ঠিক আছে? তোমার কাছে ধরো 40 দিন টাইম আছে, তাহলে ভাই 15 দিন 15 দিন 10 দিন এরকম করে ভাগ করে দিবা, 3টা ফেজ করবা। ফেজ 1-এ যেটা আমরা কমপ্লিট করব সেটা হলো ক্লাস 9 রিমেইনিং প্লাস হাফ ইয়ারলি। অর্থাৎ এই টাইমটানে আমি ক্লাস 9-এ কি কি বাদ দিয়ে আসছি, ফাঁকি দিয়ে আসছি, এবং হাফ ইয়ারলির আমার এবার প্রি টেস্টে বা হাফ ইয়ারলি যে সিলেবাসটা আছে এটা 100% কমপ্লিট করব। কোর্স থেকে ক্লাস করব, টেস্ট পেপার সাজেশন থেকে দেখব, টেস্ট পেপার সলভ করব, শেষ, কমপ্লিট, ডান, গন। এর পরবর্তীতে ফেজ 2-তে আমরা কি করব? ফেজ 2-তে আমাদের টার্গেট থাকবে রিমেইনিং সিলেবাস, বাকি রিমেইনিং পুরা সিলেবাসটা কমপ্লিট করে ফেলা, অর্থাৎ সেপ্টেম্বর মাসের মধ্যেই পুরা সিলেবাস কমপ্লিট করে ফেলা। এক্ষেত্রে সাজেশন হলো আগে শুধু ইম্পর্টেন্ট টপিকসগুলো শেষ করে ফেলি, অ্যাটলিস্ট তাও তখন সাবজেক্টটা শেষ। এরপরে ফেজ 3-তে আসে আমরা এই টাইমটাতে আরও সেপারেটলি টেস্ট পেপার সলভ করব। এখন ততদিনে আমাদের টেস্ট পেপার বের হয়ে যাবে, হ্যাঁ, বের না হলে রিভিশন ম্যাটেরিয়াল সলভ করবো বা সাপ্লিমেন্ট সলভ করবো, এনিথিং গোস। তাহলে ভাই আপনি এখনো না বলতেছেন টেস্ট পেপার সলভ করতে, আমি বলতেছি একটা চ্যাপ্টার থেকে 1-2টা করে এখন সলভ করো। তখন আমরা টেস্ট পেপার মেডিজি থেকে পার চ্যাপ্টার অ্যারাউন্ড 15 কোশ্চেন্স সলভ করব, ঠিক আছে? এই যদি টাইমলাইনে আমি শেষ করতে পারি দ্যাট ইজ মোর দেন ইনাফ। তুমি এখন এখানে তোমাকে কিছু প্রো টিপ দেই। এখানে আমি প্রো টিপ 1 হলো 2 স্লট মেথড। 2 স্লট মেথড কি? তুমি যেটা ফিক্স করবা এখন যে 2টা শনি সোম বুধ, রবি মঙ্গল বৃহস্পতি, শুক্রবার ধরো ছুটি, শনি সোম বুধে তুমি পড়বা হলো বাংলা, ইংলিশ, আইসিটি, বিজিএস, ইসলাম। রবি মঙ্গল বৃহস্পতিতে তুমি পড়বা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, জেনারেল ম্যাথ, সরি হায়ার ম্যাথ, শেষ। এরকম করে 2টা স্লট সিস্টেমে রোটেট করবা, তাহলে ব্রেন টায়ার্ড হবে না। একদিন শুধু থিওরিটিক্যাল আর একদিন শুধু ম্যাথমেটিক্যাল, বিজ্ঞান। একদিন হলো আর্টসের বিষয় আর একদিন বিজ্ঞানের বিষয়। এরপরে সুন্দর মতো এই ভিডিওটা দেখার পরে সোশ্যাল মিডিয়াটা অফ করে দিবা। দেখো বাবা, তোমার এসএসসি পরীক্ষা এটা হলো স্কুল লাইফের সর্বশেষ পরীক্ষা। পুরা স্কুল লাইফ লাথি ঘুতা অপমান জুতার বাড়ি খাইতে খাইতে, বাপ মায়ের গালিগালাজ, টিচারের গালিগালাজ, স্কুলে রোল ডাকলে তোমার রোল আসতে আসতে মানুষ ঘুমায় যায়, 30 রোল 32 রোল 20 রোল। এই যে ভাই আজীবন একটা হাফ হ্যাসিং করার কারণেই কিন্তু লাইফটারই অবস্থা। এখনো ফোনটা চালাইতে আসো, 2 দিন পরে কলেজে উঠবা, দোহাই লাগে সিরিয়াস হও। সোশ্যাল মিডিয়া থেকে কি গেইন করছো? আমার এই ভিডিওটা দেখে কি গেইন হইলো? ভিডিওটা যে মোমেন্টে শেষ হবে, কোর্স কিনে বই কিনে হালকেনস্টাইন অ্যাপ ডাউনলোড করে আমার ভিডিও আর দেখার দরকার নাই। ট্রাস্ট মি, ভিডিও দেখে কোনোদিন লাভ হয় নাই। সব অনলাইনে ফ্রিতে ক্লাস ছিল, তুমি একটাও করো নাই। সো গো ফর পেইড, সোশ্যাল মিডিয়া বাদ দাও। এর পরবর্তীতে ট্রাই করো 10 ঘন্টা স্টাডি করার, এটা হলো মিনিমাম টাইমলাইন। 10 ঘন্টা যদি কেউ 8 মাস স্টাডি করে, আমি তোমাকে একটু বুঝায় বলি, 8 × 30 × 10, ভাই 3 আসতে 2400 ঘন্টা। ভাই 2400 ঘন্টা যদি কেউ পড়ে রে ভাই, এসএসসির সিলেবাসের উপর পিএইচডি হয়ে যাবে। তো ভয় পাইও না, টাইম অনেক আছে, সাহস থাকে যদি বেশি পড়াশোনা করো হবেই। এরপরে রাইট এ লট, এখন থেকে খাতা কিনে আনবা কয়েকটা, এবং যা করবা 2টা ম্যাথ করলে 2 লাইন লিখবা, ইংলিশে মডেল টেস্ট দিবা, যা করবা লিখবা লিখবা লিখবা, যত লিখবা। দেখো ক্লাস দেখলে কোনো লাভ হয় না, তুমি তার চেয়ে একটা ক্লাস একবার দেখে নিজে 5টা ম্যাথ করো, দ্যাট ইজ 1000 টাইমস বেটার। ক্লাস কোনো কাজের না, নিজের ম্যাথ করা, নিজের হাতে লেখা বেটার। এর পরবর্তীতে প্রতিদিন যদি মন খারাপ থাকে, রাইতের বেলা এনার্জি না থাকে, রাইতের বেলা 1-2 ঘন্টা ইংলিশ বাংলা আইসিটি পড়বা, ইজি সাবজেক্ট, পড়তে ভাল লাগবে। অথবা ইংলিশের মডেল টেস্ট দিবা। ইংলিশের ক্ষেত্রে পার্সোনাল সাজেশন হলো
ইংলিশের জন্য কোনো একটা সিঙ্গেল ক্লাস করবা না, সিম্পলি বসে মডেল টেস্ট দাও। এর পরবর্তীতে যারা টপার আছো, যাদের টার্গেট হলো যে ভাইয়া আমি এবার বোর্ডে প্লেস করব, বোর্ড প্লেস বা ট্যালেন্ট পুলে বৃত্তি পেতে চাই, তারা স্পেসিফিক্যালি এমসিকিউ সলভ করিও গাইড বই থেকে বা টেস্ট পেপার মেডিজি থেকে। এই প্রো টিপ ফলো করিও। সো ওভারঅল এসএসসি 27 আমাদের সাজেশনগুলো কি কি? সাজেশন নাম্বার 1 হইল হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। 2 নাম্বার সিলেবাস খুবই দ্রুত আগাইতে হবে, শর্ট কন্টেন্টে ফোকাস করতে হবে, ইম্পর্টেন্ট টপিকসে ফোকাস করতে হবে। রুল নাম্বার 3 সোশ্যাল মিডিয়া এবং টাইম ওয়েস্টিং বাদ দিয়ে নিজেকে টেবিলে আবার ফিরে যাইতে হবে। মনে রাখবা এই পুরা জার্নি জুড়ে তোমার পড়াশোনা বাদে এবং মহান আল্লাহ তাআলা বাদে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। বেস্ট অফ লাক। কমেন্ট সেকশনে সবকিছু লিঙ্ক দেওয়া আছে, না থাকলে আমাদের ইনফিনিটি স্কুল ফেসবুক পেজে মেসেজ দিবা। টাটা।